السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. واجب الاحترام حضرات علماء کرام، عزیز طلبہ، সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, কৃপা, দয়া ও অনুকম্পা যে তিনি আমাদেরকে গোটা পৃথিবীর এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিরাপত্তার সাথে থাকবার তৌফিক দান করেছেন এবং নিরাপদে তার ঘরে যথাসময়ে হাজিরি দেবার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। মুসলমানের এগেইনস্টে সকল কুফরি তাকাত একজোট থাকবে, মুসলমানের বিপক্ষে সকল কুফরি শক্তি এক পাল্লায় থাকবে। আজকেও আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর একটি দেশের উপর কিভাবে হায়নার মতো সব চড়াও হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উদাহরণ দিয়েছেন শরীরের মতো। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা সকলে এক শরীরের মতো, একটি দেহের মতো। উদাহরণ দিয়েছেন, ইদাশতাকাত আইনুহু ইশতাকা কুল্লু وإذا اشتكى رأسه اشتكى كله وإذا اشتكى بعضه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام। লক্ষ্য করলে দেখবেন শরীরের প্রতিটি অঙ্গের অবস্থান ভিন্ন, জায়গা ভিন্ন, কাজ ভিন্ন। পা যে কাজ করে চোখ সে কাজ করে না, পা আর চোখ এক জায়গায় না, মাথা আর হাত এক জায়গায় না, মুখ আর পা এক জায়গায় না, এক একটা এক এক জায়গাতে। বুক পেট পাশাপাশি কিন্তু এক জায়গায় না। চোখ নাক কাছাকাছি কিন্তু একই জায়গায় না। নাকের উপরে চোখ আর চোখের উপরে নাক এরকম না, ভিন্ন জায়গা। কাজও ভিন্ন, চোখ দেখে, কান শুনে, পা চলে, হাত ধরে, এক একটা এক এক কাজ করে, ভিন্ন ভিন্ন কাজ করে। চোখের কাজ হাত দিয়ে হবে না, হাতের কাজ চোখ দিয়ে হবে না, নাকের কাজ মুখ দিয়ে হবে না, মুখের কাজ নাক দিয়ে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম জাতিকে যে একটি দেহের সাথে তুলনা করলেন, এই তুলনার ভিতরে যদি আপনি লক্ষ্য করেন তাহলে পুরো পৃথিবীকে মনে করেন একটি জাতি, একটি শরীর। আমেরিকা আর বাংলাদেশ এক জায়গায় না, ইংল্যান্ড আর ফ্রান্স এক জায়গায় না, অস্ট্রেলিয়া আর ব্রাজিল এক জায়গায় না, পাকিস্তান আর বাংলাদেশ একই জায়গায় না, ভিন্ন জায়গায়। প্রত্যেকের কাছে সম্পদ একই রকম না, কারো কাছে তেলের সম্পদ, কারো কাছে গ্যাসের সম্পদ, কারো কাছে জনসংখ্যার সম্পদ। এক একজনের কাছে এক এক রকম আছে, সবার কাছে সবকিছু নাই।
সকলে এক পেশার না, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ রাজনীতিবিদ, কেউ আবার অন্য কিছু, কেউ অর্থনীতিবিদ। এক একজন এক এক পেশার, এক এক কাজের, এক এক রকমের, প্রত্যেকে যার যার ভিন্নতা সহ ইসলামের বিষয়ে এক হবে। যেমন গোটা শরীরের অংশগুলো ব্যথা বেদনার ক্ষেত্রে এক হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, চোখ যদি আক্রান্ত হয় গোটা শরীরটা অনুভব করে, মাথা যদি আক্রান্ত হয় গোটা শরীরটা অনুভব করে, শরীরের একটা অংশ যদি আক্রান্ত হয় গোটা শরীরটা ফিল করে, সে কষ্ট দূর করার জন্য উঠে পড়ে লাগে। এটা অন্য বিষয় যে ইরান শিয়া না সুন্নি না, এটা সব আলোচনা সব সময় প্রযোজ্য নয়, সব কথা সব সময় প্রযোজ্য নয়। আমেরিকা যখন ইরানকে আক্রমণ করে, শিয়া না সুন্নি সে হিসাবে আক্রমণ করে না, সে মুসলিম বডির পার্ট হিসাবে আক্রমণ করে। তো এখন সে কি শিয়া না সুন্নি, তার ভিতরে ঈমান আছে কি নাই, এই সমস্ত তাত্ত্বিক আলোচনা উপস্থাপন করা, এটা স্থূল চিন্তা ভাবনার পরিচয়। এই আলোচনা হবে যথাসময়ে হবে, পরে হবে। যে সময়ে মুসলমানের একজন ব্যক্তিকে কেউ আক্রমণ করলে গোটা পৃথিবীর মুসলিমরা সেটা অনুভব করতে হবে, একত্রিত হয়ে যেতে হবে, তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে এখনো ইসলামের ঈমানের অংশ আছে। সবই ঠিক করতেছি, আমরা ভুল বলি নেই, ভুল বললে পরে এসে বলে দিয়ে হুজুর ওইটা মনে হয় বলছিল, ঠিক ঠিক না বলাই ভালো। কথা তো ঠিক, ভুল বলছি না, জিজ্ঞেস করলে বলেন, যখন রিপ্লাই চাইবো তখন বলেন, নাহলে বলেন হ্যাঁ, না বললেই ভালো। তো আমাদের সাথে কতটুকু আছে, আমরা কি মিজাইল তৈরি করে দিতে পারবো? আমরা তো টেসলাও ঠিক মতো তৈরি করতে পারি না, এই মোটর রিক্সা এটাও তৈরি করতে গিয়ে ঝামেলা করে দেবে, কোথায় মিসাইল আর কোথায় রকেট তৈরি করবো। যেটাই হোক, তো প্রথম কাজ যেটা, আমি একটা কাজ পারি, সেটা হলো ইসরায়েলকে সাহায্য করে যে সমস্ত শক্তি, সরাসরি ভাবে প্রত্যক্ষ ভাবে তাদের পণ্যগুলোকে বর্জন করে দেওয়া, অর্থনৈতিক মাইল, খুব ক্ষুদ্র আকারে, কিন্তু সেটাও বড় জিনিস, ছোট না। এটা হাদিসের ভিতরেও আছে। কারণ অর্থ এবং ক্ষমতার জোরে তারা এই কাজগুলা করে। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ পাক বলছেন, যদি কিছু মানুষের জন্য আল্লাহ অর্থবিত্ত এবং রিজিক অনেক বেশি করে দিয়ে দিতেন না, তো ওরা পৃথিবীতে অনাসৃষ্টি করত। এই অনাসৃষ্টির একটা কারণ অর্থ। আমরা তেমন কিছু পারি না, ওদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলাকে বর্জন করতে পারি, ওদের সাথে সরাসরি সংশ্লিষ্ট যে পণ্যগুলো আছে, কোক, স্প্রাইট, 7 আপ, ফান্টা, এগুলা খাবো না। পিজা হাটের জিনিসপত্র খাবো না, একসময় খুব খেয়েছি, মনে করেন। নেসলে কোম্পানির যা কিছু আছে খাবো না। আপনার দেশের ভিতরে বিশাল এক কোম্পানি করে রেখে দিয়েছে, ওদের নাম ওদের ফর্মুলাতে ব্যবহৃত হয়, লিভার ব্রাদার্স, এখন ইউনিলিভার নামে চলে। ব্যবহার করবো না, পণ্য কেনার সময় দেখবো এগুলো ওদের এই সমস্ত কোম্পানির কেনা হলে করবো না। কি হবে হুজুর, আমি না করলে কি হবে, সবাই তো করছে, করুন। আমি যদি জানি যে আমার বাপকে হত্যা করার কাজে কেউ অর্থ দেয়, তার ফান্ডে আমি 1 পয়সাও কি কোনো সময় দিতাম, সাহায্য করতাম? কোনোদিনই দিতাম না। আমি সেই কারণে করবো না। আমি মনে করব
আমি যদি এগুলো না খাই, এগুলো ব্যবহার না করি, আমি মরে যাব না, কিন্তু ব্যবহার করলে আর খেলে আমার ভাই মরবে, অতএব আমি খাবো না। পারবো না ইনশাআল্লাহ? এগুলোর সময় আবার নিয়ত করতে কষ্ট হয়, কিন্তু যদি বলি যে একটা নারায় তাকবীর দিতে হবে, আল্লাহ আকবার বলে চিৎকার করে বাইরে 1 মিনিট ঘুরে আসতে হবে মিছিল করে, তাহলে আবার অনেকে রাজি হয়ে যাবে। কিন্তু কাজের কাম এটা করতে আবার কি হবে না? তখন আবার বিভিন্ন প্রশ্নের অবতারণা করবে, হুজুর এই যে ফেসবুক, এই যে এইগুলা ইউটিউব এগুলো বাদ দিয়ে দেন, এগুলো তো ওদের। উদাহরণ হলো না খুব সুন্দর করে, এগুলো তো ওদের, বাদ দিয়ে দেন। এগুলো অবান্তর প্রশ্নের অবতারণা, করবো না। ওই নন্দলাল মার্কা কাজ। নন্দলালের কাহিনী তো জানা আছে, কবিতা জানা আছে না? নন্দের ভাই কলেরায় মরে, এই হয় সেই হয়। সে দেশের সেবার জন্য কারো সেবাতে যেতে পারে না, সে বেঁচে থাকতে হবে, নাহলে দেশের সেবা কে করবে? দুটার উদাহরণ কি দেখেন। কিয়াস মাআল ফারিক বলে আরবিতে উসুলুল ফিকহের ভিতরে এক কথা আছে। তুলনা করা হলো এমন বিষয়ের ভিতরে তুলনা দুটোর একটা একটার সাথে মিলে না। বাহ্যিকভাবে সামান্য মিল থাকলেও ভেতরে বিরাট ফারাক রয়ে যায়। অন্যান্য পণ্য ব্যবহার করলে সেগুলোর দ্বারা তারা শক্তিশালী হয়, আর মিডিয়ার যে জিনিসটা আছে এটা হলো তাদের হাতিয়ার, এটা দিয়ে তারা আপনাকে ইয়ে করে, এটা তাদের অস্ত্র। আপনি যুদ্ধে গিয়েছেন কারোর সাথে লড়াই করতে গিয়ে তার অস্ত্র দিয়ে তাকে আপনি মারছেন, এটা অধিক বুদ্ধিমত্তা। নিজের অস্ত্র খরচ করা লাগছে না, হাতিয়ার তার হাতিয়ার ব্যবহার করে তাকে কি করছেন? পিটাচ্ছেন। একজন আপনাকে মারতে এসেছে, আপনার কাছে অস্ত্র নাই, আপনি নিরীহ মানুষ, আপনি কোনোভাবে তার অস্ত্রটা তার কাছ থেকে ছিনিয়ে নিলেন, নিয়ে তাকে পিটাইলেন, তো দুনিয়া সকলে বলবে স্মার্ট, নিজের খরচ করা লাগে না, সে করে ফেলছে যা করে। তো এই যে সমস্ত প্ল্যাটফর্মগুলো, এগুলো ওদের হাতিয়ার, এগুলো দিয়ে ওরা আপনাকে আমাকে পিটায়। তারা আপনার আমার বিরুদ্ধে জনমত তৈরি করে, ওই জিনিস ব্যবহার করে আপনি তার বিরুদ্ধে জনমত তৈরি করছেন, তার বিরুদ্ধে ব্যবহার করছেন, এটা হলো তার হাতিয়ার দিয়ে তাকে পিটানো। হ্যাঁ, মুসলমানদের উচিত সম্মিলিতভাবে, এত আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, এটা ওটা দিয়েছেন, বিলাসিতায় নিজের ইয়েকে না ভাসিয়ে সেই অর্থ দিয়ে নিজেরা এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করা, যেটা দিয়ে আমি স্বয়ংক্রিয়ভাবে স্বতন্ত্রভাবে আমি তাদের উপরে কি করতে পারি? কর্তৃত্ব পরিচালিত করতে পারি। যতদিন সেটা না হয়, আপনার কাছে হাতিয়ার নাই, ততদিন পর্যন্ত আপনি তার হাতিয়ার দিয়ে তাকে পিটাবেন। তো দুটোর উদাহরণ কখনো এক নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। প্রতিবাদের সুযোগ পেলে দ্বিতীয় কাজ প্রতিবাদ করা। বর্তমান বিশ্ব মিডিয়ার বিশ্ব, এখানে আপনি একটা কিছু করবেন তো সেটা সারা পৃথিবীতে প্রচার হলে সারা পৃথিবীতে এটা কি হয় যে বাংলাদেশে এত লক্ষ মানুষ নেমে গিয়েছে এটার প্রতিবাদে, অমুক জায়গায় এত হাজার মানুষ নেমে গিয়েছে এটার প্রতিবাদে। তো বিশ্ব জনমতেরও একটা ভীতি তাদের আছে। এজন্য সুযোগ যদি পাই, সাধ্য যদি হয়, তো তাহলে কোনো সময় এই ধরনের প্রতিবাদ মিছিলেও কি করা, অংশগ্রহণ করা। আপনাদের শহীদ পার্কের সামনে একটা আজকে নামাজের পরে প্রতিবাদ মিছিল হবে, আমি চেষ্টা করবো হাজির হতে। আপনারাও যদি পারেন, যে আমাদের এলাকার লোকজনই করবে, কিন্তু যেহেতু আমাদের এই এলাকাটা এমনি একটু স্পর্শকাতর এরিয়া, সবকিছু মিলিয়ে, এই জন্য আমরা এই জায়গায় করি না, ওখানে আরো বেশি ফোকাস হয়, ওখানে করি, আরো অনেক লোক জড়ো থাকে। আল্লাহ পাক এই অস্থিরতার সময় যখন কারো উপরে মিসাইল করছে, কারো বাড়ির উপরে বোমা করছে, সে সময় আমাদেরকে নিরাপদ রেখেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে মুআজ্জাজ হাজিরিন, রমাদানুল মুবারকের অন্যতম একটি ফজিলত যেটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেটি হলো লাইলাতুল কদর। এই মাসের ভিতরে একটি রাত রয়েছে, নবীজি বলেন, যেটি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, একটি স্বতন্ত্র সূরা সূরাতুল কদর অবতীর্ণ করেছেন এই লাইলাকে, এই রাতকে কেন্দ্র করে। এটা কত গুরুত্বপূর্ণ একটি রাত শুধুমাত্র এতটুকু দিয়ে অনুধাবন করা যায় যে কোরআনে তার নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে, যে সূরাতে আগা গোড়া পুরাটুকুই ওই রাত সম্পর্কে আলোচনা। রমাদানুল মুবারক এত বড় এক অফার নিয়ে আসে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠলেন, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন, আবার তৃতীয় ধাপে উঠলেন, পা দিয়ে বললেন আমিন। মিম্বরে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, সাহাবীরা জড়ো হন, সাহাবীরা স্বাভাবিকভাবে জড়ো হয়ে গেছেন। নবীজি এই কাজটা করে আমিন 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 বলে আবার নিচে নেমে আসলেন, কোনো বয়ান করলেন না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে এমন একটা কাজ করলেন যেটা কখনোই করেন না, এটা কি বিষয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন আমি প্রথম ধাপে পা রাখলাম ওই সময় জিবরীল আলাইহিস সালাম এসেছেন। উনি এসে আমার সামনে একটা দোয়া করলেন, মান আদরাকা রমাদান বা'দা মান আদরাকা রমাদান ওয়া লাম ইয়াগফির লাহু ওয়া লাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ তার ক্ষমা নিশ্চিত করতে পারল না। যেখানে আল্লাহ যাকে তাকে ক্ষমা করছেন, সামান্য সামান্য বাহানায় ওসিলায় ক্ষমা করছেন, সেই রমজান মাসে সে ক্ষমা নিতে পারল না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। আরেক ধাপে পা রেখেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনার আলোচনা হয় অথচ সে আপনার জন্য রহমতের দোয়া করে না। এই জন্য যখনই নবীজির নাম আসে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি বাবা মার কোনো একজনকেও পেল অথচ তার জন্য জান্নাত নিশ্চিত করতে পারল না। বাবা মাকে পেল উভয়কে, অথবা কোনো একজনকেও পেল, তাদের খেদমত করে সেবা করে দোয়া নিয়ে সে তার জান্নাত নিশ্চিত করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এবারে দুনিয়া থাকার দরকার নেই, কারণ বাবা মার খেদমত আর দোয়া দিয়ে মানুষ ধাই ধাই করে কোথায় চলে যায়, উপরের দিকে যেতে থাকে, জান্নাতের দিকে যেতে থাকে। মেরে মুআজ্জাজ হাজিরিন, লক্ষ্য করুন, দেখুন যে রমজান পেল অথচ কি পেল না, ক্ষমা পেল না, সে ধ্বংস হয়ে যায়। রমজানের অন্যতম বৈশিষ্ট্য লাইলাতুল কদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর ভিতরে নবীজি একটা তাঁবুর মতো টানি, মানে বেষ্টনী দিয়ে সেখানে কি করতেন, ইতিকাফ করতেন। 10 দিন ইতিকাফ করলেন। সাহাবীরা ওনার সাথে অনেকে বসে গেলেন, আরো 10 দিন করলেন, সাহাবীরা অনেকে বসে গেলেন। দ্বিতীয় দশক রজনী পার করার পরে ওই তাঁবুর ভেতর থেকে মুখ বের করে সকলকে বললেন যে শোনো, আমি 10 দিন ইতিকাফ করেছিলাম লাইলাতুল কদর পাওয়ার জন্য। কারণ ইতিকাফে যখন কোনো ব্যক্তি থাকে তখন তার ঘুমটাও ইবাদত হিসেবে গণ্য হয়, তার খাওয়াটাও ইবাদত হিসেবে গণ্য হয়, তার পুরো অবস্থানকালীন সময়টা আল্লাহর জন্য উৎসর্গ করার যে ইবাদত, সেই ইবাদত হিসেবে গণ্য হয়। ঠান্ডা লাগছে, মাঝখানের ফ্যানগুলো একটু অফ করে দিন তো খালেদ সাহেবান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন
যে এক রাত, যে রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস প্রায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসের চেয়ে উত্তম। অনেক মানুষ তো 80 বছর হায়াতি পায় না। আল্লাহ পাক সূরাতুল কদর কেন নাযিল করেছিলেন, এটা শানে নুজুল সম্পর্কে মুফাসসিরিনে কেরামের বক্তব্য রয়েছে, নবীজির হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আক্ষেপ করছিলেন, হায় রে, আমার আগের উম্মতরা কত লম্বা লম্বা সময় পেয়েছে, কেউ 1000 বছর পেয়েছে, কেউ 800-900 বছর, কেউ 600-700 বছর করে পেয়েছে। তারা এত বছরের ইবাদত করবে, আর আমার উম্মত 60-70 বছরের মাঝখানে তাদের গড় আয়ু থাকবে। এরা ওদের সাথে জান্নাতে পাল্লা দিবে কিভাবে? তো পিছিয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আক্ষেপ আর আফসোস দূর করার জন্য আল্লাহ পাক সূরাতুল কদর নাযিল করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের আরেকটা বৈশিষ্ট্য, এই কোরআনে কারীম প্রথম নাজিল হয় লাইলাতুল কদরে, কদরের রজনীতে। ফেরেশতাদের বিশাল বাহিনী সহ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, নিকটতম আসমানে যে আল্লাহর ঘর আছে, যেমন এখানে বাইতুল্লাহ কাবা শরীফ, প্রথম আসমানে আল্লাহর ঘর আছে যেটা, সেটার নাম বাইতুল ইজ্জত। সপ্তম আসমানে যেটা আছে সেটার নাম বাইতুল মামুর। প্রতি আসমানে আল্লাহর এমন ঘর আছে। লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এটা পুরো উম্মতকে অদ্ভুত এক কৌতূহলের ভিতরে আল্লাহ পাক ফেলে দিলেন। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বিস্ময় প্রকাশ করছেন, সেটা কি? তারপর আল্লাহ পাক এই কৌতূহল জাগ্রত করে উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনী, এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম আর সেরা। অর্থাৎ কেউ যদি টানা 83 বছর 4 মাস ইবাদত করে যে সওয়াব পাবে, ওই এক রাতের ইবাদত তার কপালে জুটে গেলে সে তার চেয়ে বেশি ফজিলত পেয়ে যায়। জীবনে যদি কেউ 10টা লাইলাতুল কদর পেয়ে যায়, 10 বছর 10টা লাইলাতুল কদর যদি সে কোনোভাবে অর্জন করে ফেলতে পারে, তাহলে কত বলেন? প্রায় 850 বছরের ইবাদত। যদি 20টা পেয়ে যায় তাহলে প্রায় 1700 বছরের ইবাদত, 1750 বছরের ইবাদত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই রাতটা অন্য মাসে পাওয়া যায় না, এই মাসে পাওয়া যায়। তো নবীজি এই রাতের ফজিলত শুধু এটা না, এই রাত যখন হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম তো দুনিয়াতে আসেন না, উনি আসেন শুধু নবীদের কাছে ওহী নিয়ে বা বিশেষ কোনো বার্তা নিয়ে হযরত জিবরিল আসেন, এমনি আসেন না। ফেরেশতাদের সর্দার দৌড়দৌড়ি করে বেড়াবে নাকি? জায়গা মতো থাকেন, সকলকে পরিচালনা করেন। কিন্তু ইলমে ওহী, আসমানে এলেম এত দামি, আল্লাহ পাক ফেরেশতাদের সবচেয়ে সেরা সম্মানিত ফেরেশতাকে ওটা দিয়ে ওখান থেকে নিচে পাঠাতেন। সে কোরআন আমার আপনার সামনে, যদি আমরা বুঝতাম একটু এ কোরআনের দাম কত, তাহলে তারাবিতে হুজুর আরেকটু ধীরে কেন পড়ে না, আরেকটু মজা করে রসিয়ে কেন পড়ে না, এটার জন্য উদ্গ্রীব হতাম। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এটা আছে যে ধীরে ধীরে পড়লে, স্পষ্ট করে পড়লে বলে না এর তরিকা এত সময় লাগে জায়গায়। আলহামদুলিল্লাহ এখানকার মানুষের ম্যাচুরিটি এতটুকু হয়েছে যে এনারা তারাবিকে মজা করে রসিয়ে রসিয়ে শুনতে, উপভোগ করতে পছন্দ করে। তাড়াহুড়া করলে তাদের কাছে ভালো লাগে না। কিন্তু এক সময় ছিল মানুষের ভিতরে, আমাদের সমাজে, এই মসজিদ থেকে বেরিয়ে ওই মসজিদের মুসল্লিদের সাথে দেখা হলে জিজ্ঞেস করতো, তোমাদের হুজুর কতক্ষণ লাগেছে? আধা ঘন্টা। আমাদের 25 মিনিটে শেষ। পাল্লা হতো কত আগে হুর
আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা কিছুটা মুখস্থ থাকার কারণে কি পড়লো কিছু না হলেও লিখতে, বাকিগুলি যে কি পড়ে এটা তার মাথায় না আমি ঢুকি না কি ঢুকি। কোরআন তো এইভাবে না, রসিয়ে রসিয়ে মজা করে পড়ার জিনিস। হ্যাঁ, এত ধীরও না যে ফরজ নামাজের চেয়ে ধীর হয়ে যায়, এত দ্রুতও না যে সেটা কি হয়ে যায় আবার তার হক আদায়টা নষ্ট হয়ে যায়। মদ গুন্না অক্ষরগুলো পরিষ্কারভাবে স্পষ্টভাবে বোঝা যায়, সাফ সাফ পড়া হয়। যেখানে যতটুকু টান লম্বা দৈর্ঘ্য আছে, যেখানে যতটুকু গুন্না আছে, সেগুলো ঠিকঠাক মতো পরিষ্কারভাবে হয়। এরকম হওয়া উচিত। একেবারে স্লো না, আবার খুব কি না, দ্রুতও না, না বাইনাহু না। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আমি পড়াই কম, পড়ি বেশি। কখনো এদিকে কখনো এদিকে কখনো এখানে এখানে বিভিন্ন জায়গায় জায়গায় পড়ি। তো পড়ে পড়ে ফায়দা হয়েছে আমার। সে ফায়দা হলো ওনারা আবার জানেন না যে হুজুর কবে আছে কবে নাই। তো আমি পিছনে থাকি, আমি খুব ভালো করে শুনি যে আজকে কি ঠিকঠাক মতো পড়তেছে। যেদিন আমি পিছনে থাকি সেদিনও ঠিক মতো পড়ে, যেদিন আমি থাকি না সেদিনও কি পড়ে নাকি পড়ে না। আলহামদুলিল্লাহ আমি একদম পিছনে দাঁড়ালেও যেরকম সুন্দর করে পড়ে, আমি এখানে না থাকলেও আল্লাহ রহমতে খুব সুন্দর করে হাফেজ সাহেবরা কি করেন, তেলাওয়াত করেন। আল্লাহ পাক ওনাদেরকে জাযায়ে খায়র দান করেন। আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে ঘুরে ঘুরে তারাবি পড়ি, তো মাশাআল্লাহ কিছু কিছু জায়গাতে খুব সুন্দর তারাবি পাওয়া যায়। বেশিরভাগ জায়গাতেই খুব কষ্টই লাগে আসলে। তো আপনাদের এই মসজিদে যে তারাবিটা খুব সুন্দর হয়, এটা অনেক জায়গায় ঘুরে তারপরে বলছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের হাজার শুকর, হাজার শুকর, হাজার শুকর যে এখানে কোরআনের হক আদায় করবার জন্য হুফাজে কেরাম চেষ্টা করেন। তো পিছনে এক এক জায়গায় পড়ার দ্বারা ফায়দা হয়, সামনে থাকলে বোঝা যায় না মুসল্লিরা কোন মাসালার ভিতরে ভুল করছে। তো মাঝে মাঝে দেখি এক এক জায়গার এক এক লোক একা এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কেন? আমি একদম পিছনের কাতারে এসে প্রথমে দাঁড়াইছি, আমি আর সামনে যাব না। তো কোন কাতারে একা নামাজ পড়া মাকরুহ, এটা মনে রাখতে হবে। কোন কাতারে একা নামাজ পড়া মাকরুহ। কাতারের ভিতরে অন্যের সাথে মিশে কি করতে হয়, দাঁড়াতে হয়। হুজুর যদি পরিস্থিতি এমন হয় আমি আসছি, সামনের কাতার সব ভর্তি, আমি একাই, সামনে কোনো কাতারে দাঁড়ানোর জায়গা নেই, তাহলে আমি কিভাবে দাঁড়াবো? লক্ষ্য করতে হবে আমার পরে আরো কিছু মুসল্লি আসার সম্ভাবনা আছে কি নাই। যদি আমি দাঁড়ানোর পরপরই আরো কিছু মুসল্লি চলে আসার সম্ভাবনা আছে, কারণ ওয়েটিং লিস্টে আছে, দেখতে পাচ্ছি উজু করছে, এমন উজু করে মুসল্লি এখানে আসবে, তাহলে আমি একা দাঁড়িয়ে গেলাম, আমার পরপরই আরো দু একজন আমার আশপাশে দাঁড়িয়ে যাবে। আর যদি তা না হয়, আর কেউ আসার সম্ভাবনাও নাই, আমি একা পড়ে গেছি, তাহলে মাসালা হলো সামনের কাতার থেকে একজনকে টেনে নিয়ে এসে নিজের পাশে দাঁড় করিয়ে নামাজে দাঁড়ানো, কাতার রেডি করা। মশালাটা আজকে বলে দিতাম, কোনোদিন যদি পিছন থেকে কেউ টান দেয় তাহলে করে না, নামাজের ভিতরে টান দেয়। আবার যদি সামনের ব্যক্তি এই মশালা না জানে তাহলে তাকে টান দেওয়াও ঠিক না। টান দিতে গেলেও ঝামেলা আছে, ভেতর ভেতরে যাবে, তার নামাজ শেষ হয়ে যাবে। তো ঘুরে ঘুরে নামাজ পড়ার কারণে ফায়দা হয়। পিছনে নামাজ পড়ে মাঝে মাঝে দেখি আরো কিছু আছে ইনশাল্লাহ কাতারের মাসালা, আল্লাহ চাইতে কোনো সময় বলবো। এটা পিছনে নামাজ পড়ে অনুভব করেছে, এই জাতীয় মাসালাগুলোর অনেক ঘাটতি আছে আমাদের জানা, অথচ জানা উচিত। মেরে মুহতারাম দোস্ত, তো কোরআনের মাস, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, জিবরিল আলাইহিস সালাম নামেন। আর এই রাতের ফজিলত হলো বছরে এই রাতে নবী নাই, শেষ নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী আসবে না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই রাতে দুনিয়াতে আসেন, ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়ে আসেন এবং দাঁড়িয়ে বসে
বিভিন্ন আকারে যে ব্যক্তি ইবাদত করছে সেই ইবাদতকারী ব্যক্তিদের সাথে মুসাফা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের প্রত্যাশায় মসজিদে যদি ঢুকে যায় সহজে পেয়ে যাব, কি করলেন? 10 দিন ইতিকাফ করলেন, আরো 10 দিন করলেন। 20 দিন পার হওয়ার পরে তাবু থেকে মুখ বের করে বললেন যে দেখো, আমি এই উদ্দেশ্যে ইতিকাফ করেছিলাম, কিন্তু আমি সবে কদর এই প্রথম 20 দিনে পাই নাই, তাই আমি শেষ 10 দিনও ইতিকাফে বসছি, তোমরাও বসো। রমাদানুল মুবারকে একটা রাত আল্লাহ পাক দিয়ে রেখেছেন, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। পরবর্তীতে আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবে কদর তালাশ করা, সে তালাশ তো করবো, একটু যদি বলে দেন কবে হতে পারে, একটু শর্ট করে দেন যদি, তাহলে আমাদের জন্য তো অনেক সুবিধা হয়ে যায়, সহজ হয়ে যায়, দুর্বল উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাজনীগুলোতে, বেজোড় রাতে তালাশ করো সবে কদরকে। 20 গত 21-এর রাত, 22 গত 23-এর রাত, 24 গত 25-এর রাত, 26 গত 27-এর রাত, 28 গত 29-এর রাত, যে কোনো রাতে কি করা যেতে পারে, পাওয়া যেতে পারে। একদম শর্ট করে নবীজি দিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য 10 দিন ইতিকাফ করতেন প্রায় বছরই। কোন কোন বছর 20 দিন করেছেন, কোন কোন বছর পুরো মাস করেছেন, এক বছর পুরো মাস করেছেন। বেশিরভাগ সময় কয়দিন করতেন? শেষ দশক করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে আমল। আল্লামা শারানি রহমাতুল্লাহ আলাইহি কাশফুল গুম্মার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে 10 দিন ইতিকাফ করে, আল্লাহ পাক তাকে 2টো হজ 2টো উমরার সওয়াব দান করে। শবে কদরের প্রাপ্তি তো আছে। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ ইতিকাফের আমল হয়। 24টা ঘন্টা যেন আমলের ভিতরে কাটে, সেটার জন্য সুন্দর নিজাম করে দেয়া আছে। প্রত্যেকেই আমলের ভিতরে নিজের সময়কে আল্লাহর রহমতে কাটান। রইল খাওয়া দাওয়ার পেরেশানি। অনেক সময় বাসা থেকে খাবার নিয়ে আসার লোক থাকে না, ইতিকাফে তো খাবার জন্য যাওয়া যায় না। তাদের জন্য আল্লাহর রহমতে আমাদের এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে বাবুর্চির ব্যবস্থা করে রাখা হয়। আমাদের মাদ্রাসার যে বাবুর্চি আছে তাদেরকে আমরা রেখে দিই। ছাত্রদের তো ছুটি হয়ে যায়, তারা কি করেন, আমাদের জন্য খানা দানা রান্না বাড়ার ব্যবস্থা করে দেন। আমরা এখানে টাকা জমা করে দিই, ব্যাস খানা দানার কি হয়ে যায়, ইন্তজাম হয়ে যায়। আমরা এখানে একসাথে খানাও খেয়ে নিই, চিন্তা থেকে আমরা পেরেশানি থেকে মুক্ত হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফের ভিতরে অংশগ্রহণ করবার তৌফিক দান করেন। 10 দিনের নিয়তে চলে আসবো। 20 রমজানের আসরের নামাজের পরপরে ঢুকে যাব, মাগরিবের আগে আগে ঢুকে যেতে হবে। যদি 10 দিন পুরা শুরু না পারি, এই 10 দিনের ভিতরে অনেক আমল হয়। বিভিন্ন আমলের ভিতরে এক আমল হয় যে একজন ইমাম সাহেব, একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত শুরু করেন, তার পিছনে অনেকে দাঁড়িয়ে যায়। হাফেজরা একের পর এক তেলাওয়াত করতে থাকেন। আলহামদুলিল্লাহ দেখা যায় 10 দিনে এক খতম হয়ে গেছে। কিয়ামুল লাইলে রাতেও এক খতম হয়ে গেছে, মানুষের শুনতে শুনতে আমলও হয়ে গেল। যদি 10 দিন আমি না পারি, তাহলে কমপক্ষে এভাবে করা যায় যে আমি নফল ইতিকাফের নিয়ত করে চলে আসলাম। অফিসে তো যেতে হয়, বিভিন্ন জরুরত আছে, যাওয়া লাগে। এখান থেকে অফিসে গেলাম, অফিস থেকে আবার চলে আসলাম, এখানেই চলে আসলাম। বাকি সময়টুকু আমি এখানেই কাটাচ্ছি। পুরোটুকু পারলাম না, কিছু তো পারলাম। যদি তাও না পারি, তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলো মাগরিব থেকে চলে আসি। মাগরিব থেকে ফজর পর্যন্ত, রাত তো মাগরিব থেকে শুরু হয়, ফজর পর্যন্ত চলে আসবো। ব্যাস আল্লাহর ইবাদতে আমি আমার রাতগুলাকে কাটিয়ে দিলাম।
আল্লাহ পাক আমাদেরকে সবে কদর নসিব করে দেন, সকলকে নসিব করে দেন। আমিন। তো রমাদানুল মুবারক এই তোহফা নিয়ে আসে, এই জন্য জিবরিল আলাইহিস সালাম বদদুয়া করছেন, বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পেল অথচ সে ক্ষমা নিতে পারল না। আল্লাহ রাসূল বলেন, আমি বলেছি আমিন। আল্লাহ পাক নবীর এই বদদুয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আরেকটি কি ছিল, যে বাবা মার কাউকে পেল অথচ সে ক্ষমা নিতে পারলো না, নিজের জন্য জান্নাত নিশ্চিত করতে পারলো না, সে ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলেছি আমিন। অন্য হাদিসের ভিতরে আছে, অন্য রিওয়ায়াতে এসেছে যে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলেছেন, আপনি আমিন বলেন। গুরুত্ব আরো বেড়ে যায়। নবীজিকে বলেছেন আপনি আমিন বলেন, তার মানে আল্লাহ আদেশ করেছেন আমিনটা বলতে। এই দোয়া আল্লাহ পাক ফর্মালিটি করাচ্ছেন, শুধু আপনাকে দিয়ে এই বদদুয়া করাচ্ছেন। মা বাবা কত বড় নিয়ামত, আল্লাহু আকবার। যদি আমরা বুঝতাম বাবা মা সন্তানের জন্য কত কিছু করে যায়, কিন্তু সন্তানের জন্য সবচেয়ে বড় তোহফা যেটা, বাবা মা নিজে নেককার হওয়া, বাচ্চাদেরকে দিনদার বানানো। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামের সাথে একটা শিক্ষা সফরে পাঠালেন। তো খিজির আলাইহিস সালামের সাথে যখন সফর শুরু হয়, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে বিশেষ ইলম দিয়েছেন সেটা থেকে আমি যেন কিছু অর্জন করতে পারি, আপনি আমাকে কি কিছু শিখাবেন? আমি আপনার পেছন পেছন চলতে চাই, এই শর্তে যে আপনি আমাকে কিছু শিখাবেন, আপনার সাথে আমি থাকতে চাই। তো বোঝা গেল এলেম, ইন্টারনেট ঘেটে এলেম আসে না, ইন্টারনেট ঘেটে কিছু নলেজ আসে। এলেম তো অন্তরের নূরের নাম, আল্লাহ পাকে যে নূর আসে দিলের ভিতরে, সেটার নাম হলো এলেম। নলেজ ভিন্ন জিনিস, এলেম অন্য জিনিস। ইনশাআল্লাহ এটার ব্যাখ্যা কোনোদিন করবো, আজকে না। তা আমি আপনার পিছন পিছন চলতে চাই, কেন? আপনার কাছ থেকে কিছু ইলম শিখবো। ইলম শেখার জন্য, আসমানি ইলম শেখার জন্য কি করতে হয়? উস্তাদের সাথে থাকা লাগে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন তাদের উপাধি হলো সহচর, সাহাবী। সবচেয়ে বড় উপাধি পৃথিবীর। আল্লামা, মুফতি আজম, গ্র্যান্ড মুফতি, এই সেই যা আছে সব এক পাল্লায় রাখেন, আর সাহাবী এক পাল্লায় রাখেন। এই ডিগ্রি, সাহাবীর ডিগ্রি সবকিছুর ডিগ্রির চাইতে উপরে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে, যাকে ওমর দ্য সেকেন্ড বলা হতো, 101 হিজরিতে ইন্তেকাল করেছেন, বিষ প্রয়োগে হত্যা করা হয়। খোলাফায়ে রাশেদের নমুনায় কি করেছেন? খেলাফত পরিচালনা করেছিলেন। তোমাকে কেউ জিজ্ঞেস করেছিল, আচ্ছা ওনার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যে আচ্ছা কার দাম বেশি, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি? কারণ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়ে কারো কারো বিতর্ক আছে, ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফতের এটা নিয়ে তো কারো বিতর্ক নাই। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন, আরে পাগল কোথাকার, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে জিহাদে অংশগ্রহণ করেছেন, নবীজির সাথে ছিলেন, উনি যে ঘোড়া দাঁড়িয়েছেন নবীজির সাথে, ওই ঘোড়ার পায়ের খুঁট থেকে যে ধুলো তৈরি হয়েছে, সেই ধুলোর মূল্য ওমর ইবনে আব্দুল আজিজের হবে না। সারা পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়াকে একত্রিত করলে, হযরত আমির মুআবিয়া তো ওহী লেখক সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 17 জন বিশ্বস্ত স্পেশাল সাহাবী ছিলেন। ওহী নাযিল হলে নবীজি তাদের কাউকে না কাউকে ডাকিয়ে ওটা লিখিয়ে নিতেন। তার ভিতরে হযরত আমির মুআবিয়া একজন ছিলেন, উনি তো অনেক বড় সাহাবী।
একজন সাধারণ সাহাবীও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ওই ঘোড়ার খুরের ধুলা যেটা উঠেছে, সেই ধুলার সমান সারা পৃথিবীর সমস্ত আউলিয়া ইকরাম মিলালে হবে না। সাহাবী, সোহবত, দিন শিখতে হয় সোহবতের সাথে থেকে থেকে। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনার পিছন পিছন চলতে চাই, আমাকে কি কিছু শেখাবেন? উনি বললেন, আমার ইউনিভার্সিটির আইন কানুন খুব পড়া, তুমি পারবা না, আইন মানতে পারবা না। কি বলেন? আমি মানতে পারবো। কি শর্ত? হ্যাঁ, একটাই। যাও, ঠিক আছে, তোমার জন্য একটাই আইন। সেটা কি? আমি নিজে ব্যাখ্যা করার আগ পর্যন্ত তুমি নিজ থেকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবো না। উনি বলতে, এটা তো আমার জন্য খুব সহজ। আসলে যে কত সহজ একটু পরে বোঝা যায়। আল্লাহ বলেন শান্তলা। তারপরে এই দুজন সফর শুরু করলেন। যেতে যেতে এক বিশাল নদীর পাড়ে এসেছেন। ওই পারে যাবেন, যাওয়ার জন্য নৌকাতে চড়েছেন। তো নৌকার মাঝি সবার কাছ থেকে ভাড়া নিল। এই দুজনের কাছে এসে বলে, থাক হুজুর, আপনাদেরটা লাগবে না, আপনারা দোয়া করে দিয়ে। মৌলভী সাহেবদেরকে যে মানুষ হাদিয়া দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানুষ হাদিয়া দিত, আগেকার নবীদেরকে যে মানুষ হাদিয়া দিত, এটা দিয়ে হিংসা করার কিছু নাই। হাদিয়া বড় পবিত্র শব্দ। ঘুষ টুস ইত্যাদির ক্ষেত্রে হাদিয়া শব্দ প্রয়োগ করা হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাল তো অনেক কিছুই আছে, আতিয়াবুল হালাল, সবচেয়ে শ্রেষ্ঠ হালাল হলো দুটো, উত্তম হালাল। এক, গনিমতের মাল যেটা তার ভাগে দেওয়া হয় সেটা। দুই, হাদিয়া, যেটা কোনো মুসলমানকে এমনিই দেয়, দুনিয়াবি কোনো স্বার্থ উদ্দেশ্যে দেয় না। দুনিয়াবি কোনো স্বার্থ অর্জনের জন্য যদি দেয়, তাহলে বুঝবেন এটা হাদিয়া নয়, এটা অন্য কিছু। হাদিয়া খুব পবিত্র শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিকা নির্বাহ হতো নবুয়তের পূর্বে ব্যবসার মাধ্যমে, নবুয়তের পরে উম্মতের হাদিয়ার মাধ্যমে। ওলামায়ে কেরামকে যে হাদিয়া দেয়, ইমাম সাহেবকে যে মানুষ হাদিয়া দেয়, এগুলো থেকে অনেকে আবার কি করে, গান চলে। অনেকে আবার দেখবেন বলবে হাদিয়া খায় চলে, মানে সবচেয়ে হালাল জিনিস খেয়ে চলতেছে, এটাতে তার খুব কষ্ট হইতেছে। যে বলে এ না জীবনে দিছে, না কোনোদিন দিবে। যারা দেয় তারা কোনোদিন বলে না, যারা এই নেক আমল করে তারা কোনোদিন বলে না, যারা করে না দেখবেন তারা বলবে। আল্লাহ পাক আমাদেরকে এই পচা গোত্রের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহা দাও, ও মুসলমানরা, তোমরা পরস্পরে একে অপরকে গিফট দাও, হাদিয়া দাও, নিঃস্বার্থ, উপঢৌকন দাও। আলেম ওলামা তো বহুত করতে আছেই, সাধারণভাবে তোমরা একে অপরকে হাদিয়া দাও। কেন? তাহাব্বু, পরস্পরে ভালোবাসা মহব্বত বাড়বে, একে অপরকে হাদিয়া দাও। তো এখন ওই মাঝি বলছে, থাক হুজুর, আপনাদের দুজনের লাগবে না। তো ঠিক আছে, পার হয়ে গেলেন, একদম তীরের কাছাকাছি চলে গেছে। হযরত খিজির আলাইহিস সালাম সাথে একটা ঝুলি ছিল, ঝুলির ভিতর থেকে কোত্থেকে একটা হাতুড়ি, একটা বাটাল বের করেছেন। হাতুড়ি আর বাটাল বের করে পট করে ওই নৌকার যে তক্তাগুলো তলায় যে পটাতন জোড়া দেওয়া আছে, একটা জোড়ার ভিতরে ঠাস করে বাটাল রেখে কেউ কিছু বুঝে ওঠার আগে ধাম ধাম হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ওই কাঠটাকে উঠিয়ে ফেললেন। একটা কাঠ উঠিয়ে ফেলার কারণে গল গল করে পানি উঠছে, সব ডুবে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের বিরাট লাগলো। ভালো করলো কি তার চোখে আঙুল দে, এটা কোনো কথা? আতুরিদু আন তুদরিকা আহলাহা, আপনি সবাইকে ডুবিয়ে দিলেন, এটা কি করলেন? হুজুর খিজির আলাইহিস সালাম আইন মনে করিয়ে দিলেন। বলছিলাম না তুমি চুপ থাকতে পারবে না, ধৈর্য ধরতে পারবে না? না না, ভুলে গেছি, এবার ভুলে গেছি, হ্যাঁ মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, চলো। কিছু দূর যাওয়ার পরে একটা বাগানে কিছু বাচ্চারা খেলাধুলা করছে, পার্কে, খুব সুন্দর সুন্দর একটা বাচ্চাকে ডেকে নিয়ে হযরত খিজির আলাইহিস সালাম মেরে ফেললেন।
মুসা আলাইহিস সালাম এবারে একদম ফেটে পড়লেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, এত বড় অপকর্ম! আপনি একটা পবিত্র আত্মাকে, একটা ভালো ছেলেকে আপনি মেরে ফেললেন কোনো অন্যায় ছাড়া। লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি একটা জঘন্য কাজ করেছেন। যেহেতু শরীয়তের নবী, নবীর দায়িত্ব শরীয়ত বিরোধী কিছু হলে সে যেই করুক না কেন তার বিপক্ষে বলা। কিন্তু যেহেতু আল্লাহ পাঠাইছেন হযরত মুসা আলাইহিস সালামকে, এই জন্য উস্তাদ মানতেছেন, কিন্তু বিধান যেটা ওটা শোনাই দিচ্ছেন। তো বললেন আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মা'আয়া সাবরা, বললাম না তুমি আমার কাছে থেকে সবর করতে পারবা না, চুপ থাকতে পারবা না। আচ্ছা ঠিক আছে, 2 বার হয়ে গেছে, তো 3য়বার একটা চান্স দেন। এইবার যদি আমি আবার জিজ্ঞেস করি তাহলে আমাকে কি করে বাদ দিয়ে দিন। তো যাচ্ছে, যেতে 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 এক জায়গাতে খুব খিদে লেগেছে, খাওয়া দাওয়া নাই, টাকা পয়সাও নাই। অধিকাংশ নবী রাসূল, মনে রাখবেন, গরিব ছিলেন। অধিকাংশ নবী রাসূল কি ছিলেন? খুব সচ্ছল ছিলেন না, মোটামুটি ভাবে চলাফেরা, মোটামুটি ছিলেন। কিছু কিছু নবীকে আল্লাহ পাক বাদশা বানিয়েছেন, অসাধারণ ধন দৌলত দিয়েছেন কিছু কিছু নবীকে। এই জন্য সাধারণত আলেম ওলামাদের কাছে পয়সা কমই থাকে। আমরা তো অনেক সময় চিন্তা করি যে আলেম ওলামার কাছে টাকা পয়সা নাই, এই নাই, তাদের এই নাই, ওই নাই, এই নাই, ওই নাই, এই যে আমরা এগুলো মনে করি না, বুঝতে হবে যে তার মানে এখনো নবীর সাথে মিল আছে। অধিকাংশ নবীর সাথে, নবীদের ওয়ারিস তো মিল এখনো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। তোমাকে কি এই জায়নামাজ উল্টানো আর সোজা করার দায়িত্ব দেওয়া হয়েছে? এই যে শুরু করছো সেই দিকে। তো এখন চলতেছেন, যেতে যেতে খিদে টিদে লাগছে খুব। মুসা আলাইহিস সালাম এক এলাকায় পৌঁছালেন, বললেন যে যাও, এক কাজ করো, এই গ্রামে ঘুরো, গ্রামে ঘুরে সবাইকে বলো যে আমরা অতিথি, বাহির থেকে আসছি। তখন তো সবাই খানা আর হোটেল ছিল না, কোনো জায়গায় গেলে এলাকার মানুষজন মেহমানদারি করি, তা আমরা মুসাফির, আমাদের জন্য একটু মেহমানদারি যেন কেউ করে। যাও বলো। প্রত্যেক বাড়িতে ঘুরে আসছে, এক এক বাড়ি থেকে এক এক উত্তর, এই সমস্ত ফ্রি লোকরা আমরা খাওয়াই না, খাইতে পারো, ফাও খাওয়াই না, জমি মুঙ্গি খাওয়াই না, এই টাইপের বিভিন্ন টাইপের কথাবার্তা এক একজন বলে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তো গরম নবী, আগে ফেটে পড়তেছে, কোনোদিন চান্দা করতে যায়নি, হুজুরে পাঠাইছে চান্দা করতে, গিয়ে আজকে আবার এই বেজ্জতিটা করলো এরা, এসে ফেটে পড়ছে। আসার পরে বলতেছে, এই মুসা, এই যে দেয়ালটা ভেঙে পড়তেছে, কাইতে হয়ে গেছে, দেখো না, তাড়াতাড়ি হাত লাগাও, দেয়ালটাকে ঠিক করো, হাত লাগাও। এখন দেয়াল ঠিক করছে, উস্তাদ বলছে, উস্তাদ তো করতেছে এমনি করো, অমনে করো। মুসা আলাইহিস সালাম একা একা খেটে খেটে কি করতেছে, দেয়াল রেডি করে ঠিক করছে। ঠিক করে দান করানো করে, পেটে তো খিদা রাগ। এখন বলতেছে, আপনি যদি চাইতেন হযরত, এই ইতরের পার্টির কাজ ফ্রি করে দেওয়া, এটা কি ঠিক হলো? ভালো মানুষের কাজ ফ্রি করে দিব, এত ইতর, একটা মানুষও ভালো নাই এখানে, আর এদের একটা দেয়াল আমরা ফ্রি করে দিলাম, আমরা এটা দেয়ালের বিনিময়, ঠিক করার বিনিময় নিলে তো এটা দিয়ে কিনা খেতে পারতাম। হযরত খিজির বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনা, ব্যাস, আমার আর তোমার মাঝখানে বিচ্ছেদ হয়ে গেল, শেষ। এবার শোনো, তুমি যেগুলো ধৈর্য ধরতে পারো না তার কারণগুলো শুনে নাও। নাম্বার এক শুনে নাও, ওই যে নৌকা যেটা ডুবে গেল, ওই নৌকাটা ছিল কিছু গরিব মানুষের, তারা শেয়ারে টাকা নিয়ে সম্মিলিতভাবে একটা নৌকা কিনেছে জীবিকা নির্বাহের জন্য। তাদের পিছনে এই দেশের বাদশা জালেম, সে নৌবিহারে বের হয়েছে, আর বের হয়ে করতেছে কি, যেই নৌকায় ভালো পায় সেটাকে রিকুইজিশন করে নিয়ে যায়, স্থায়ী রিকুইজিশন, ওইটা আর ফেরত দেয় না, ওইটা নিয়ে যায়। এখন এই গরিব লোকগুলার নৌকাটা যদি সে নিয়ে যায় তাহলে তো এরা মাঠে মারা যাবে। এই জন্য এটার ভিতরে আমি একটা খুব তৈরি করে দিলাম, বাচ্চা এসে দেখবে ডোবা নৌকা, এটা আর নেবে না, অন্যগুলা নিয়ে যাবে, এরা এটাকে তক্তাটাকে মেরামত করে নিতে পারবে, অল্প পয়সায় বেঁচে যাবে। ও দারুণ কাজ করছে। 2 নম্বরের যে ছেলেটা, এই ছেলেটার বাপ মা নেককার ছিল, আর ছেলেটা এখন নাবালেগ। এই ছেলেটার ভবিষ্যতে হবে শয়তানের লাঠি।
এবং বাপ মা এই ছেলের মায়ায় তারাও গুনাহে লিপ্ত হবে। এই জন্য আল্লাহ পাক আমাকে আদেশ করছেন যে এটাকে মেরে ফেলো। আল্লাহ পাকের বদলায় ওরা যে সবর করবে, এটার কারণে আল্লাহ ওদেরকে একটা নেক সন্তান দিবে। আল্লাহ আদেশ করছেন, তাই মারছে। ও আচ্ছা। 3 নম্বর যে দেখলা দেয়ালটা, এই শহরের 2 এতিম বাচ্চার ছিল এই দেয়াল। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেয়ালের নিচে এই বাচ্চা দুইটার জন্য কিছু গুপ্ত ধন পুঁতে রাখা আছে। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের বাবা মা ছিল নেককার। এই নেককার বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন দেখে যে এলাকার মানুষ তো বড় দুষ্ট, আমার বাচ্চাগুলা কিচ্ছু পাবে না, তাই এই দেয়ালের নিচে কিছু ধন সম্পদ রেখে গিয়েছিল, বড় হলে যেন তারা এটা উদ্ধার করতে পারে। এখন এই দেয়ালটা ভেঙে যাচ্ছে। এই নেককার বাবা মার সন্তানের ভবিষ্যৎ শঙ্কায় পড়বে, সেটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই আদেশ করেছেন এই নেককার বাবা মার সন্তানের ধন সম্পদ রক্ষার জন্য, রিজিকের হেফাজতের জন্য, তাই দেয়ালটা নির্মাণ করতে বলেছেন, তাই নির্মাণ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে, আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে, হাদিস যে লম্বা চড়া এসেছে, বলতে বলতে গিয়ে বলছেন, ইয়া লাইতা আখি মুসা সাকাত, ইস, আমার ভাই মুসা যদি আরো কিছুক্ষণ চুপ করে থাকতে পারতো, তাহলে আল্লাহ পাকের গুপ্ত কিছু রহস্য আরো কিছু জানতে পারতাম। ইম্পর্টেন্ট বিষয়। আমি আপনি মনে করি যে আমার বাচ্চার জন্য আমি টাকা পয়সা অনেক কিছু ধন দৌলত দুনিয়াতে বাড়ি গাড়ি রেখে গেলে মনে হয় তার ভবিষ্যৎ নিশ্চিত হবে, এটার কোনো নিশ্চয়তা নেই। থাকবে কি থাকবে না তার ঠিক নাই, হেফাজতে থাকবে কি থাকবে না ঠিক নাই, কিন্তু হ্যাঁ, আল্লাহর সাথে যদি বান্দার চুক্তি হয়, বান্দা আল্লাহর নেক আমলগুলো ঠিক মতো আদায় করে, নামাজ, রোজা, হজ, যাকাত, দায়িত্বগুলো ঠিক মতো আদায় করে, দান খয়রাত করে, আল্লাহর ব্যাংকে জমা করে, তো যা জমা করে আল্লাহ পাক তার বাচ্চাদেরকে এগুলো সব রিটার্ন করতে থাকে। ওয়াকানা আবুহুমা সালিহা। এজন্য বাচ্চার সেফটি ইন্স্যুরেন্স যেটা, এটা আল্লাহর সাথে যদি কেউ ইন্স্যুরেন্স করতে চায়, তাহলে নেক আমলের মাধ্যমে সেই ইন্স্যুরেন্স করা যায়। যত রকমের নেক আমল আছে, শারীরিক আমল, আর্থিক আমল, সব রকমের আমল দিয়ে আল্লাহ পাকের কাছে নিজের বাচ্চার ভবিষ্যতের হেফাজত করে যাওয়া যায়। এটা হলো কোরআন কারীম থেকে শিক্ষা। তো সন্তানের জন্য তো বাবা মা করেই সবসময়। আসলে কি করা উচিত? আসলে এইভাবে করলে সন্তানের ভবিষ্যৎ হেফাজত হয়। নিজে নেককার হব, সালেহ হব, দিনদার হব, পরহেজগার হব, আল্লাহর ইচ্ছায় আমল করব, আল্লাহর ইচ্ছায় নিজের জানকে, মালকে খরচ করব। রমাদানুল মুবারকে তো 1/70, অন্যান্য মাসে 1 দিলে 700 পাওয়া যায়, রমজান মাসে সেই 700-কে 70 দিয়ে গুণ দিয়ে দেওয়া হয়, 49,000 হয়ে যায়। 1,49,000 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কদর করবার, রমজানের কদর করবার তৌফিক দান করেন, আমল করবার তৌফিক দান করেন। আর বাবা মার হক সংক্রান্ত যে মাসআলা আছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে বলবো। ইতিকাফের বিষয়টি বলে দিলাম। আনুমানিক 3 থেকে 4,000 টাকা নিয়ে আসলে আমরা মশওয়ারা করে নেব আসলে কতটুকু লাগে। কারণ গত বছর আমরা 3,000 করে নিয়েছিলাম, শেষে দেখা গেছে যে 3,000-এ আসলে আমাদের সেই খরচটা পরিপূর্ণ কি হয়নি, উঠেনি, আরো বেশি লেগেছে। যে গত বছর, আগের বছর 3 নিয়েছিলাম, কিন্তু সেটাতে হয়নি। 4,000 সকলের কাছ থেকে না, অনেকের কাছ থেকে পরবর্তীতে করেছি আমরা। তো এই বছর ইনশাআল্লাহ আমরা আপাতত 4,000 রাখছি, দৈনিক 400 করে। আল্লাহ রাব্বুল আলামিন আশা করি এর ভিতরে আমাদের কি করে দিবেন, প্রয়োজন পুরা করে দিবেন। আবার অনেকে দাওয়াত করে অনেক সময়, যে ইতিকাফ ওয়ালাদেরকে দাওয়াত খাওয়াবো, দেখা যায় সেগুলো মিলিয়ে টিলে আল্লাহ বরকত দেন, কি হয়ে যায় হিসাবে অত হয় না, কিন্তু আল্লাহ বরকত দিয়ে করে দেন, হয়ে যায়। তো ইতিকাফের আমলের জন্য নিয়ত করব এবং মুসলমানের জন্য দোয়া করব, নিজেরাও নিজেদের করণীয় যেটা সেটা আমরা করব। কমপক্ষে আর্থিকভাবে যতটুকু পারি মুসলমানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, শত্রুকে বাধা দেব। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করেন।
কখন?